মা মা মানে এক মধুর সম্পর্ক। মা মানে ঘাম মোছা আঁচল। মা মানে হলুদ মাখা হাতে মিষ্টি সুগন্ধ। মা মানে নিরন্তর লড়াই। মা মানে সংগ্রাম। মা মানে মানিয়ে নেওয়া। মা মানে আশ্রয়। মা মানে ভালোবাসা। ভালো থাকুক পৃথিবীর সকল মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। সবাইকে স্বাগত জানিয়ে 1 লিটার দুধে ছানা কেটে নিয়েছি। ছানাটা আমি লেবু দিয়েই কাটালাম, তাই ছানা কাটাটা আর আপনাদের দেখালাম না। শুধু ছানাটা কেটে আমি জল ছড়িয়ে নিয়েছি এবং বেশ কিছুক্ষণ ছানাটা এইভাবেই রেখে দেবো যতক্ষণ না জলটা ঝরে যায়। তো এইভাবে দেখুন আমার ছানাটা জল ঝরানো হয়ে গেছে। দুধের এই যে আমুলের লিকুইড দুধ, তার ছানা কেটে জল ঝরিয়ে রেখেছি। জল একদম নেই, জলটা আমি ঝরিয়ে নিয়েছি ছাঁকনিতে। আমি করব আজকে প্যারা সন্দেশ। তার জন্য যা যা লাগবে এখানে নিয়েছি আমি বেশ কিছুটা চিনি, এখানে খেজুর গুড়, গাওয়া ঘি, আর 10 টাকার 1 প্যাকেট আমুল দুধ, আর এখানে এলাচ গুঁড়ো করে নিয়েছি। তাহলে এইটুকুই আমার উপকরণ লাগবে। আর যে জিনিসটা লাগবে সেটা লাগবে আমার এইরকম একটা সাদা কাপড়ের টুকরো। এই কাপড়ের টুকরোটাকে আমি জলে ভিজিয়ে নিচ্ছি। জলে ভিজিয়ে এটা নিজড়ে তুলে নিচ্ছে এই কাপড়টাকে আমি একটা ট্রের উপরে এইভাবে ভিজিয়ে নিজড়ে নেওয়া কাপড়টা রেখে দিলাম। এবার চলুন আমি রেসিপিতে যাই। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হোক। কড়াইতে আমি ছানাটা দিয়ে দিচ্ছি। এই যে 1 কিলো দুধের ছানা আমার এতটাই হয়েছে। এবার ছানাটাকে যতটা পারবো ভালো করে এমনি করে ম্যাশ করে নেব। একটু বেশি সময় ধরে এটাকে এই রকম করে ম্যাশ করতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি ছানাটা। আমি কিন্তু হাত দিয়ে কিছু করলাম না, এই স্প্যাচুলা দিয়েই কিন্তু ম্যাশ করে নিচ্ছি। এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা প্রায় আমি 50 গ্রামের মতো চিনি দিলাম। এবার চিনি থেকে একটু জল বেরোবে আর এটাও এই একইভাবে ম্যাশ হতে থাকবে। অনবরত এইভাবে নাড়তে থাকবে বেশ অনেকটা সময় ধরে। এবারে খেজুর গুড় দিয়ে দিচ্ছি। খেজুর গুড়টা আমার বাড়িতেই ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম সংরক্ষণ করে। খেজুর গুড় দিলাম, তাহলে চিনি দিলাম আর খেজুর গুড় দিলাম। এবারে এইটা আপনারা আপনাদের মতো মিষ্টতা দেবেন। আমি যে মিষ্টতা দিলাম সেটা হচ্ছে গিয়ে 50 গ্রাম দিলাম আমি চিনি, আর 50 গ্রামের একটু বেশি দিলাম খেজুর গুড়। তো এই মিষ্টিটাই আমার 100 গ্রাম মানে প্রায় 1 লিটার দুধের ছানার পক্ষে যথেষ্ট। এবারে এই একইভাবে নাড়তে থাকবো। এবারে এই হাফ টিস্পুনের মতো আমি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। গাওয়া ঘি দিয়ে আবার এমনি করে নাড়তে থাকবো। এবার যে এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম এলাচ গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি 10 টাকার আমুল দুধ, গুঁড়ো দুধটা 10 টাকা। এবারে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না এই মন্ডাটা ভালো করে গা থেকে ছেড়ে আসে, কড়াইয়ের গা থেকে। তাই অনবরত এবার নাড়তে থাকবো। একটু সময় নেব আর এমনি করে আমি নাড়তে থাকবো অনবরত। গা থেকে ছেড়ে এসছে প্রায়,
বন্ধ করব গ্যাস, তার আগে আমি দেখিয়ে দিই আপনাদের, আপনারা কখন বুঝবেন যে হয়ে এলো। তো এই রকম করে দেখুন, এই রকম করতে করতে যখন দেখবেন যে জিনিসটা একদম সুন্দর গোল হয়ে যাচ্ছে, এই দেখুন, তখনই বুঝতে পারবেন যে আমার জিনিসটা হয়ে গেছে। বুঝতে পারছেন? এই যে এবারে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। গ্যাস তো বন্ধ করে দিয়েছি, আর ঠান্ডা হোক এইভাবে আমি বিছিয়ে দিয়েছি কড়াইতে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইটা দেখুন আমার ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিতে পারছি, বেশ সুন্দর মন্ডার এটা ঠান্ডা হয়ে গেছে। যে সুতির কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম সেটা এইভাবে রেখেছি। এখানে জল আছে, এখানে একটু গাওয়া ঘি আছে। আপনি জলে হাত ডোবাতে পারেন, ঘিয়েও হাত দিতে পারেন। আমি একটু এই যে ঘি নিয়েছি, এবার হাতটা এবার এখান থেকে এই যে নিলাম, এই দেখুন এইটা নিলাম, নিয়ে এইভাবে ঢেলতে থাকবো আমি। আপনারা আপনাদের মতো সাইজ করে নেবেন। আমি একটু বড় সাইজ করছি, কেননা বাড়িতে তো। এই যে এতগুলো আমার বানানো হয়ে গেছে, এতগুলো মন্ডা বানানো হয়ে গেছে। মন্ডা বলুন, প্যাড়া বলুন, যাই এটা মন্ডাই। তো এতগুলো আমি বানিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘন্টা দুয়েক পরে ফিরে এলাম, আর এগুলো এটেও গেছে খুব সুন্দর। এবার দেখুন, এখানে এক পিস রাখলাম, ওপরে দিয়ে দেবো। আর দেখুন তো জিনিসটা কেমন লাগছে দেখতে। আবার একটা এই রাখলাম, এই দেখুন, আবার একটা এরই উপরে দেখুন। তাহলে সবগুলো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। তাহলে 1 লিটার দুধে ছানাতে আমার এতগুলো মন্ডা হয়েছে। আর যে কাপড়টা থেকে নিয়ে তুললাম, দেখুন কাপড়টাতেও কোথাও কিছু লেগেনি, তার মানে মন্ডাগুলো কত সুন্দর হয়েছে। তাহলে আমি এইভাবে মন্ডা বানিয়ে ফেললাম। আমার সকল বন্ধুদের শুভকামনা, ভালোবাসা আর নমস্কার জানিয়ে আমার আজকের রেসিপি মন্ডা, প্যাড়া বলতেও পারা যায়, কিন্তু এটা মন্ডা মিঠে। তো মন্ডা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি।